হ্যালো বন্ধুরা, তো জাপানের রাস্তা। তো রাস্তায় অনেক গাড়ি। তো জাপানিজরা সাধারণত খুব একটা ব্র্যান্ডের গাড়ি ইউজ করে না, তাদের নিজস্ব ব্র্যান্ড যেমন হুন্ডা, সুজুকি, তো নিশান, তো এগুলো ইউজ করে। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো গাড়ি, খুব ছোটো না, ফ্যামিলি সাইজ, তার 4 জন বসা যায় বা 5 জন বসা যায়, এরকম গাড়ি ইউজ করে। কিন্তু কোয়ালিটি দিক দিয়ে জাপান সেরা। জাপান ব্র্যান্ড মানে কোয়ালিটি সম্পূর্ণ। সো এগুলো গাড়িতে জাপানের রুলস অনুযায়ী আপনি সর্বোচ্চ 60 কিলোমিটারে চালাতে পারবেন। ভিডিও রুলস স্পিডের ক্ষেত্রে ফ্লো করে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে জাপানিজরা যে গাড়ি সেটা রুলস অবশ্যই ফ্লো করে, এবং তার জন্য এখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রায় খুবই কম। ওদের গাড়ি খুব টেক কেয়ার করে, অর্থাৎ খুব পোলাইটলি গাড়ি চালায়। রাস্তায় আমি যদি এখন রাস্তা পার হয়ে যাই, অবশ্যই গাড়িটা থামবে এবং আপনাকে সম্মান জানাবে। এটাই জাপানের কালচার। তো এবং রাস্তায় অবশ্যই এই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। আপনি যদি গাড়ি চালাতে চান জাপানে, এই যে রাস্তায় লেখা 50 সর্বোচ্চ 50 কিলোমিটারে চালাতে পারবেন এই রাস্তায়। এরকম কিছু দিক নির্দেশনা দেখা থাকবে, অবশ্যই আপনাকে ফলো করতে হবে, কারণ এটা জাপানে আপনি জাপান আপনার জন্য তখনই ভালো লাগবে যখন আপনি রুলস রেগুলেশন, অনেস্টি এগুলো আপনার মধ্যে থাকবে। রেসপন্সিবিলিটি, পাংচুয়ালিটি এগুলো থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পথচারী রাস্তা। জাপানে আকাশ চাঁদ মামা উঠছে, গাড়ি পার্কিং। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় গাড়ি পার্কিংয়ের বিষয়, অর্থাৎ জাপানে আপনাকে অবশ্যই গাড়ি থাকলে পার্কিং থাকতে হবে। পার্কিং ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, অবশ্যই গাড়ি পার্কিং থাকতে হবে, নাহলে গাড়ি চালাতে পারবেন না। দেখতে পাচ্ছেন গাড়ি রাস্তায় পুলিশ, আমরা হাঁটতেছি রাস্তা পার হয়ে। নাইস, এবং রাস্তা পরিষ্কার, রাস্তায় কোনো নোংরা পাবেন না। এই রাস্তায় দেখেন রাস্তায় নোংরা নেই। এবং হাই কোয়ালিটির রাস্তা বলা চলে। সেই পথচারী রাস্তায় সাধারণত মানুষজন হেঁটে যায়, অথবা সাইকেল যারা চালায় তারা ইউজ করে, অথবা সাইকেলগুলো মেন রাস্তার যে রুলস রেগুলেশন যদি ফলো করে তাহলে মেন রাস্তাও চালাতে পারে। অথবা আপনাকে এই পথচারী রুলস রেগুলেশনও আছে, এখানে পথচারী রুলস রেগুলেশন মেনে চলতে হয়। তো জাপানিজরা অনেক পোলাইট, যখন তারা হাঁটে নির্দিষ্ট একটা সারিতে হাঁটে, অর্থাৎ আমরা যেমন বামে যাই একবার, ডানে যাই একবার, বাঁকা হই একবার, সোজা হই, কিন্তু জাপানিজরা এটা করে না। এরা নির্দিষ্ট একটা লাইন ধরে এগিয়ে চলে, যাতে পিছন থেকে কেউ আসলে তার অসুবিধা না হয়, সেজন্য ইজিলি কনফিউশন না হয়, সেজন্য ইজিলি চলে যেতে পারে, সেটা সে ফ্লো করে। সুজুকি বিভিন্ন ব্র্যান্ডে। যেখানে একটা সাইন, পথচারী সাইন, তার মানে হচ্ছে সাইকেল এবং পথচারী পারমিটেড। ওকে, থ্যাংক ইউ। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাপান সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য পাশে থাকুন, আপনারা সব তথ্য পেয়ে যাবেন। থ্যাংক ইউ।